সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকাল সকাল প্রিয়াংশু তার বাবাকে দেখাচ্ছে যে কীরকম করে কালকে আনসার দিয়েছে, আমাকে আনসার শিটে লিখেছে। ওর বাবাও দেখছে। অ্যাকচুয়ালি আজকে ওর ফাইনাল এক্সামের রিটেন এক্সামের ফার্স্ট ডে। ওর বাবাও একটু করে রিভাইজ করে দিচ্ছে ওকে, মানে করিয়ে দিচ্ছে ওকে। আমি ওদিকে ওর টিফিনটা বানাচ্ছিলাম, তারপরে ওকে রেডি করিয়ে নেওয়া হবে, তারপরে স্কুলের জন্য নিয়ে যাব। আজকে ওর মা বাবা দুজনেই ওকে স্কুলে ছাড়তে যাবে। জীবনের প্রথমবার ফাইনাল এক্সাম, রিটেন এক্সামও দেবে। আজকে আমার ফাইনাল এক্সাম। সবাই আমার আমার প্রণাম নেবেন। সবাইকে হাত নমো করে বলে দাও, নমো নমো করে দাও। গুড মর্নিং। আমি এমনি করলাম। আমার ফাইনাল এক্সাম আছে। গুড মর্নিং। সবাইকে ভালো লেখো, ভিডিওটা বুঝছো, সবাইকে ভালো লেখো। চলো চলো। আমাকে ভালো লেখো, বাবাকে ভালো লেখো, দিদুকে ভালো লেখো, দাদাকে ভালো লেখো, টোনাকে ভালো লেখো, টাম্মিকে ভালো লেখো, দাদু ভাইকে ভালো লেখো, সবাইকে ভালো লেখো। ওর বাবাকে প্রণাম করে নিল। প্রণাম করে নিয়ে আবার ওর বাবা হাম্পু শ্যাম্পু দিচ্ছে। আমি তো সব এক একটা করে দরজা লাগাচ্ছি। এসে আমাকেও প্রণাম করে নিল। আমি আর ওর বাবা এবারে বেরোলাম বাজার করতে, ওকে স্কুলে ছেড়ে দিয়ে সোজা গেলাম আগে মাছ বাজারে। ওখানে মাছ দেখলাম, মাছ দেখে একটু মাছ নিয়ে নিলাম, একটু পাবদা মাছ নিলাম, একটু রুই মাছ নিলাম, নিয়ে কাটিয়ে কুটিয়ে ঘরে নিয়ে এসে গেলাম। তো ঘরে নিয়ে আসার আগে আমরা একটুখানি চা খাবো বলে একটা চায়ের দোকানে দাঁড়াবো। তো নতুন একটা চায়ের দোকান, এটা একটা চায়ের দোকান, তাই চা খেতে আসলাম। দেখা যাক কিরকম চা পাওয়া যায়। অনেক রকমই আছে এখানে, দেখিয়েছেন লেমন টি, গ্রিন টি, শাহি, ঠান্ডাই, বাদাম চায়, মশালা চায়। দেখা যাক, ফার্স্ট টাইম এসছি। এখানে একটা সেলফি জোন টাইপের করেছে, দেখুন কি সুন্দর। আরোগ্য অমৃতল্লা, সুন্দর না? মানে যে কেউ এখানে দাঁড়িয়ে একটা করে সেলফি নিতে পারে। খুব ভালো লাগলো, চাটা খুব সুন্দর ছিল। ধানবাদে যারা আছেন তারা হয়তো ওই দোকানটা চিনবেন, বেশ ভালো লাগলো। আপনারাও এখানে যারা আছেন কয়লানগর বা কুতুববিহার বা সারাই ঢেলা এই পাশে এসে চাটা খেয়ে যাবেন। সত্যি সুপার চা, মানে ফার্স্ট টাইম আমি ধানবাদে এরকম চা খেলাম, আর চাটা দারুণ দারুণ। জাস্ট ফর রিভিউ আমি বলছি, এই দোকানটা হেভি চাটা বানিয়েছে। মানে অন্য জায়গায় খেয়ে মনে হয় কি দুধের প্রলেপ আর চিনিটা প্রচুর লাগে, কিন্তু এখানে সত্যি নর্মাল চাটাই সুপার লাগলো। আপনারা ভিজিট করবেন, খুব ভালো লাগলো। চাটা এত ভালো লেগেছে খেতে, তো ওনারাই আমাদের অফার করলো যে কফিটা ট্রাই করুন, এই কফিটা খুব ভালো, তাই কফি ট্রাই করছি ওই সেলফি জোনে দাঁড়িয়ে। চা দোকানটার বাইরে দেখুন এই যে একটা মূর্তি আছে, এটা দেখেই ধানবাদে যারা আসতে চাইবেন এই চা দোকানটা আসতে পারেন। দারুণ একটা জিনিস আপনাদের দেখাবো, এই দেখুন অবহেলায়ও কত সুন্দর মানে হতে পারে। আমি চা দোকানের পাশেই দেখলাম জঙ্গলটাতে কি সুন্দর টমেটো ধরে আছে, কোনো রকম জল সেরকমভাবে পড়ে না, কিছু না। বাড়ি ফিরে এসেছি, ফিরে এসে ডাইরেক্ট কিচেন থেকে আমার শুরু হয়ে যাচ্ছে। কিচেনে দেখুন না, সিঙ্কে প্রিয়াংশুর জন্য যে টিফিন বানিয়েছি ওটার একটা, তারপরে বাটি ফাটি সব রেখে চলে গেছিলাম। আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছিলাম। প্রিয়াংশুকে ফার্স্ট এক্সাম ওর লাইফের, তাই উইশ করবো ভালো করে যাতে দেয়। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, প্রিয়াংশু অনেক দিন ধরে মাছ খায়নি, মাছ নিয়ে এসেছি। সে মাছ এখন ধোয়া টোয়া করবো। এবারে মাছগুলোকে ধুয়ে নেবো। সবার আগে আমি সিঙ্কের পাইপটা চেঞ্জ করে নিলাম। কালকে জামা কাপড় ধোয়া হয়েছিল, তো ওয়াশিং মেশিনের পাইপটা লাগানো ছিল, ওটা চেঞ্জ করে হাত ধুয়ে নিলাম সিঙ্কের পাইপ লাগিয়ে। এবারে মাছ দুটো বার করবো। পাবদাটা আজকে বানাবো, তাই পাবদাটা বার করে নিচ্ছি আলাদা স্টিলের বাটিতে। ওটা ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে নিয়ে রেখে দেবো সাইডে। আর রুই মাছটা রেখে দেবো, ওটা একটা সপ্তাহ আমাদের খাওয়া হয়ে যাবে। পাবদা মাছ রেখে দিলাম। এবার রুই মাছটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে বাটিতে সুন্দর করে রেখে এটা ফ্রিজে স্টোর করে নেবো। এটা 1 উইক আরামে খাওয়া হয়ে যাবে। আর প্রিয়াংশু একটু মাছ খেতে ভালোবাসে, ওকে যা দিই সেটাই খায়, দেখেছেন তো। মার ভাত দিই আর ডিম ভাত দিই আর শাক ভাত দিই, ও একেবারে সোনা মুখে সোনা ছেলে খেয়ে নেয়। এইদিকে আমার কোনো কষ্ট নেই, সত্যিই ও সোনা ছেলে। কিন্তু যাই হোক, একটু এখন ট্রমাটাইজড আছে, একটু মেন্টালিও ভালো নেই ওর দিদুনের জন্য, একটু না অনেকটাই, তাই জন্য সারাদিন কাঁদেই। যে ছেলে আমার খুব হাসতো, আজকে আপনাদের ভয়েস ওভার দিচ্ছি আর সত্যি কথা বলছি, আপনাদের জানাচ্ছি, ছেলেটা সারাদিনে মাঝে মধ্যে এসে কাঁদে। হঠাৎ করে দৌড়ে আসবে, এসে আমাকে মানে জড়িয়ে ধরে কেঁদে দেবে। মাছ কিনলাম আর
আমার চা পাতা বাড়ন্তি ছিল, চা পাতা, আর এইটা জানেন পাচ্ছি না, শাহি গরম মশলা সানরাইজের, এটা পাচ্ছি না। দুটো স্যাশে পেলাম, আমি দুটো নিয়ে নিয়েছি। মাঝে মধ্যে যে প্রিয়াংশুকে একটু বলি না বিরিয়ানি, অ্যাকচুয়ালি চিকেন পোলাও বা ভেজ পোলাও টাইপের বানিয়ে এটা একটু দিয়ে দিই ওপর থেকে, গন্ধে খেয়ে নেয়। এই যে পাবদা মাছটা আমি ধুয়ে রেখেছি, এবার নুন মাখিয়ে নেবো এটার মধ্যে, রেডি করে রাখবো। আর এইদিকে পাবদাটা বানাবো হচ্ছে পোস্ত দিয়ে, তাই পোস্তটা বের করে নিয়েছি, পোস্তটা এখন বেটে নেব। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। গায়ে হলুদ করে নিচ্ছি, সুন্দর করে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ওর গায়ে হলুদ করে দিলাম। এরপরে ভাজবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এই মাছটা না খুব ফাটে বাবা, আমি ঢেকে রেখে করতে হচ্ছে। মাঝে মধ্যে ভুলেই গেছিলাম ঢাকনা দিতে, আর ফুটফাট করে আওয়াজ হচ্ছে, হাজব্যান্ড ওখান থেকে বকা দিচ্ছে তাড়াতাড়ি ঢাকনা লাগাও না তো আবার একটা বিপদ এসে যাবে। মাছগুলোকে সব পরপর সব ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে উঠিয়ে নেবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবারে আমি তেলটায় ওই মাছ ভাজা তেলেই কালো জিরা ফোড়ন দিলাম, দুটো ছোটো ছোটো টমেটো কেটে দিলাম, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, পোস্তটা যেটা বেটে রেখেছিলাম আপনাদের দেখালাম, ওই পোস্তটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, নুন দিলাম, অল্প চিনি দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। এবারে ফুটে উঠেছে ঝোলটা, তো মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ঢেকে দিয়েছিলাম, আবার একটু কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর হয়ে গেছে পাবদা মাছের ঝোল। কেউ চাইলে আর একটু শুকিয়ে নেবেন, পাবদা মাছের ঝাল হয়ে যাবে। আর এখানে হাজব্যান্ড বেরিয়ে চলে গেছে প্রিয়াংশুকে আনতে, আর আমার এখানে এইটা হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, কালকের ভাত আছে। এই যে এসে গেছে সোনা স্কুল থেকে ওর বাবার সাথে। এখন ওর বাবা কিনে দিয়েছে একটা বাঁশি, আমাকে দেখাচ্ছে, মামাম এখান দিয়ে ফুঁক দিলে যেন বাজে। তাই বললাম বাজাতে নিয়ে যেও না বাবা, সবাই এবারে জেগে যাবে, এত জোরে জোরে বাজছে। ওর বাবাও ঢুকে যাচ্ছে ঘরে। প্রিয়াংশু বাড়ি এসে গেল, ও একটা বাঁশি নিয়ে এসছে, বাঁশিটা বাজিয়ে দেখিয়ে দাও সবাইকে, এদিকে। বাহ কি সুন্দর কাছে খাবার। হ্যাঁ কি খাচ্ছ, কি দিয়ে খাচ্ছ? ডাল আর কি? ডাল কি সবজি দেওয়া? আচ্ছা ভালো হয়েছে, স্বাদের হয়েছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। প্রিয়াংশুর জন্য ভাত আর পাবদা মাছের ঝোল নিয়ে এসেছি। চলুন আপনাদের সবাইকে দিয়ে দিলাম ভাত আর পাবদা মাছের ঝোল, আপনারাও খেয়ে নিন। আমি এখন ওকে খাইয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। একটু বাজার করতে বেরোচ্ছি আমি, প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা। ওরও একটু মুডটা ভালো হবে। আজকেও স্কুলে ঠিক মতন লিখতে গিয়েও বলছে ও এত ওবিডিয়েন্ট ভালো ছেলে, কিন্তু লেখেনি ভালো করে, তো লিখছিল না, তাই জন্য ওরা বলল যে কপিটা ওর কাছ থেকে নিয়েছি, কপিটা নিয়ে তারপরে পরে গিয়ে ওকে 1 ঘন্টা পরে দিয়েছি, ও ততক্ষণ খেললো, কারণ খুব তো ওদের ওই ম্যাচিং এগুলো আছে না, বেশি তো টাফ নেই, তাই বললো যে পরে দিয়েছি। তো একটুখানি ওর মুডটাকে চেঞ্জ করার জন্যই নিয়ে যাচ্ছে, তাতে আমাদের বাজারও হয়ে যাবে, ওরও মুডটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে এসে আবার পড়াতে হবে, কালকে আবার এক্সাম আছে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বেরোলাম একটু বাজার করতে। প্রিয়াংশু খুব এনজয় করছে, এটাই চাইছি। ওর স্কুল থেকেও ম্যামরা বলছে, ডক্টর বলছে একটুখানি ওর মুডটাকে চেঞ্জ করার জন্য ঘোরাতে। আমরা আসলাম যে আমাদের কিছু বাজারের জিনিস লাগবে, তো সেগুলো নিয়ে নিই, আর তার সাথে ওর ঘোরাটাও হয়ে যাবে, একটু বাইরে বেরোনো তো হবে, বাস আর কি। তার সাথে এই যে কেনাকাটি চলছে, একটু আঙ্গুর, ও যে ফলটা খাবে সে ফল তো অনেকদিন বন্ধ করে দিয়েছে, আবার আমি স্টার্ট করেছি খাওয়া। এখানে হোলির ড্রেস দেখা হচ্ছে, এমনি দেখছি লাগানো আছে, যদি পছন্দ হয়। আমার হাজব্যান্ড ওখানে গিয়ে দেখলো একটা কুর্তা টাইপের, আমাকে দেখাচ্ছে এটা না এটা। বললাম বাঁ হাতেরটা, তাও যদি তোমার ডান হাতেরটা ভালো লাগছে, বাঁ হাতেরটা অতটা ভালো লাগছে না। তো বললো আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কোনোটাই নিইনি, ওটাই নেওয়া হয়নি, ওটা রেখে দিয়েছি। বরঞ্চ ওর জন্য একটা ওই এখন স্যান্ডো গেঞ্জি টাইপের, একটু মোটা ধরনের স্যান্ডো গেঞ্জি আর একটু ওই বারমুন্ডা টাইপের, এই ফ্যাশন সিটিতে এসে এই জিনিসগুলো আমরা কয়েকটা নিয়েছি, এটা নিলে ভালো হয়। আর ওখানে গান বাজছে, প্রিয়াংশু খুব এনজয় করছে, খুব সুন্দর ডান্স করছে, আপনাদের সাথে শেয়ার করবো দাঁড়ান। প্রিয়াংশুর ডান্স, ও গান বেজে যাচ্ছে, ও কন্টিনিউ ডান্স করে যাচ্ছে। আর মিরারের সামনে আপনি বুঝতেই পারছেন, বাচ্চারা মিরারকে এমনিতেই দেখে মিরারের সামনে নিজেকে দেখে অঙ্গি ভঙ্গি করতে থাকে। প্রিয়াংশুরও ওই ব্যাপার, দেখুন আপনারা ওখান থেকে প্রিয়াংশু নিজের জামা চুজ করছে।
আর ডান্স করছে। এই দেখুন দেখছেন, গান চলছে আর ডান্স করে যাচ্ছে, ও ভীষণ এনজয় করছে। এটাই চাইছিলাম যে কালকে আবার একটা এক্সাম আছে, আর স্কুল থেকে বলেছে যে আজকে এক্সামটা মানে ওর মতন ছেলে কিচ্ছু লিখতে চায়নি, শুধু কেঁদেছে বসে। তো সেই জন্য চেয়েছি যে এটা একটু ঘুরিয়ে নিই ওকে, ওর মেন্টালটা ভালো করে দিই, তারপরে সুন্দর করে গিয়ে এক্সামটা দেবে নেক্সট ডে, যাতে এক্সামটা খারাপ না হয়। আপনাদেরও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা ফ্যাশন সিটি বললো, এটা কি বাজার কলকাতা না কলকাতা বাজার যেটা ও, সেটাকেই নামটা চেঞ্জ করেছে ফ্যাশন সিটি বলে। তো ওই ঘুরে গেলাম, একই মলে অনেকগুলো আছে, একটু ঢুকে দেখে নিলাম, ঘুরে নিলাম, আর নিজেদের একটুখানি ওই ব্রেড, আঙ্গুর, প্রিয়াংশুর দুধ, এই কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে গেলাম। যে ওই জন্য দেখলেন একটা ছোটো ওই পিঙ্ক কালারের ব্যাগের মধ্যেই আমাদের সব হয়ে যাচ্ছে, আর কিছু নামানোই নেই। এই ঘরে ঢুকলাম, আমি করব। এই যে প্রিয়াংশু দরজা খুলবে, এক একটা করে দরজা এখন খোলা হচ্ছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট।